না তাহলে কি DJ Bapi না দেখি Dusha 1 number call সোজা দেবা সোজা দেবা আমি না দেখিন ওই না সোজা দেবয়া বলে ভাগ্যে মায়েরা কত সুন্দর বিরহ করে করে বলছে এটা তো রাধারানীর বিরহ আমার বিরহ নয় তাই আমি অতটা বিরহ করে বলতে পারবো না তবে একটা কথা বলি গোবিন্দকে দেখতে পাইনি বলে তার যে আক্ষেপ আজকের পদের মধ্য দিয়ে বলছে কিরকম কত কষ্ট করে বলছে দেখো বলে ভাগ্যে আমার হলো না বলি সবাই মিলে হলো না বলি ভাগ্যে আমার হলো না হলো না গো বলে ভাগ্যে ওরে ললিতা রে আমি এমন হতভাগিনী যে সকাল সকাল উঠে আমার মধুর বদনটা আমি দেখতে পেলাম হলো না রে ওই না বধূর বদন কাঞ্চনা রে আমি তোর কাছে আমার মনের কথা খুলে বলি ওই না বধূর বদন দেখায় ওই না ভাগ্যে হলো না রে বলিও ললিতা আমি তোরে বলি বলি ভাগ্যে হলো না রে বাবা রাধারানী বলছে আমার ভাগ্যে হলো না কাকে দেখা গোবিন্দকে দেখা তাহলে গোবিন্দকে দেখতে গেলে কোন পথে যেতে হবে এই মেয়েরা রাধারানীকে এবার ললিতা বিশাখা প্রশ্ন করছে নাই তুই যে এত কাঁদছিস যে গোবিন্দকে দেখিসনি গোবিন্দ চলে গেছে ও মে কি হয়েছে ও মে কি হয়েছে ওই দা বলে কিচ্ছু হয় না তুমি বলো আমার সামনে তোমরা কথা বলবে কিচ্ছু হয় না বললাম আমিও শুনবো কিচ্ছু করার নেই আমি যা বলবো তোমরা শুনবে আর তোমরা যা বলবে আমি শুনবো না কেন ও নবদ্বীপে গিয়ে কি করবে ও
ওসব পরে করবে। হরিবাসরে এসে কৃষ্ণ কথা ছাড়া যত কথা সব আন কথা। এখন কীর্তন মানে তো ভজন, কীর্তনটা তো নষ্ট হয়ে গেছে। কীর্তন তো আর কেউ শোনে না, কীর্তন আর কেউ শোনে না, আর কীর্তন আর কেউ করে না। কীর্তন মানে ভজন করো আর নাচো, নাচতে যত পারবে, ভজন যত গাইতে পারবে তার তত নাম। কিন্তু না, এত কষ্ট করে আমার কমিটির ভাইরা, আমার দেশ জয়নগর, আমি চাইবো আমার দেশে আমার জয়নগরে আর যাই হোক কীর্তনটা বজায় থাক। এই জয়নগর হচ্ছে কীর্তনের, শুধু কীর্তন বলবো না, আমাদের এই জয়নগর হচ্ছে সঙ্গীতের একটা বিরাট বড় জায়গা। এখানে বিরাট বড় বড় সঙ্গীতার্যের জন্ম নেই? বিপ্লব চ্যাটার্জি এখনো আছে, বিখ্যাত তবলজি। তারপর জয়ন্ত চক্রবর্তী, যিনি বাঁশি বাজাতেন, আর বাঁশি আমাদের জয়নগরে মারা গেছেন, আশা ভোসলের সঙ্গেও বাজিয়েছেন জয়ন্ত চক্রবর্তী। জয়ন্ত চক্রবর্তী নাই, জয়ন্ত মুখার্জি। হ্যাঁ, নির্মলা মিশ্রের মতো মানুষ আমাদের জয়নগরে আছে, আরো কত বড় বড় নামি দামি। যে জয়নগরের বুকে এত সঙ্গীতের প্রাধান্য, সেই জয়নগরের বুকে যা তা করে যাবে মানুষ, সেটা তো মেনে নেওয়া যাবে না। তাহলে করতে গেলে তোমাকে সেই জায়গায় দাঁড়িয়ে করতে হবে। আমি যেটা করছি বৈষ্ণব পদাবলী মায়েরা, এই পদাবলীর মান অনেকেই দিতে পারবে না। এই পদাবলী বুঝতে গেলে একটু মন দিতে হবে, মন না দিলে বুঝতে পারবেন না। তাহলে কি বলছে রাধারানী? বলছে ললিতারে বিশাখারে, সকালে সকাল গোবিন্দ আমার গরু চড়াতে গেল, কিন্তু আমি তাকে দেখতে পেলাম না। তখন ললিতা বলছে তুই যখন দেখতে পাসনি তাহলে করব কি? বলে চল তার কাছে যাব। তাহলে কোন পথে যাব? সঙ্গে সঙ্গে বলে উঠল, রাধারানী বলল কোন পথে গেল শ্যামলা ওরে ললিতা, গেল শ্যামলা ওরে ললিতা, ওরে বিশাখা রে, কোন পথে গেল সে মোরা? জ্ঞানে পথে না, ভক্তি পথে। এইবার পদকর্তা কি বলছে? কোন পথে গেলে কৃষ্ণ পাবে, কোন পথে গেলে তাকে পাওয়া যায়? জ্ঞানের পথ নইলে ভক্তির পথ। রাধারানী বলছে শোন ললিতা, শোন বিশাখা, কৃষ্ণকে পেতে গেলে যাটা পথে গেলে হবে না। এক, জ্ঞানের পথ ধরতে হবে, দুই, ভক্তির পথ ধরতে হবে। জ্ঞান আর ভক্তি যদি যার মধ্যে না থাকবে তাহলে কিন্তু সে কৃষ্ণ পাবে না। যেমন একটা আপনাদের ছোট্ট করে শ্লোক বলি, রূপ যৌবনা সম্পন্না বিশাল কুল ও সম্ভবা। কথাগুলো শুনুন, এটা সংস্কৃতির একটা শ্লোক। রূপ যৌবন সম্পন্না বিশাল কুল ও সম্ভবা, বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধাইব কিংশুকা। বাবা, কিংশুক ফুল কারা দেখেছো? কিংশুক ফুল যেটা গভীর জঙ্গলে ফোটে, কিংশুক ফুল। বলছে রূপ ও যৌবন সম্পন্না, রূপ আছে, অত্যন্ত সুন্দর রূপ, অত্যন্ত সুন্দর যৌবন আছে একটি মেয়ের। হ্যাঁ, শুধু রূপ যৌবন তা নেই, বিরাট বড় লোকের মেয়ে, সে ধনীর মেয়ে, কিন্তু যদি তার মধ্যে বিদ্যা না থাকে, দেখতে ভালো, রূপ আছে, বাবার অনেক টাকা আছে, কিন্তু যদি তার মধ্যে বিদ্যা না থাকে, শিক্ষা না থাকে, তাহলে সে কোনো কাজে আসবে না। শাস্ত্র বলল কি? কিংশুক ফুলের মতো সে দামি নয়। কিংশুক ফুলকে দেখতে খুব সুন্দর, যেটা বনের গভীরে ফোটে, যেমন সুন্দর তার রূপ, যেমন সুন্দর তার দেখতে, কিন্তু কোনো গন্ধ নাই। তাই ভগবানের পুজোতে কিংশুক ফুল দেওয়া হয় না। তাহলে তোমার রূপ থেকে কি লাভ আর যৌবন থেকে কি লাভ?
তাই রাধারানী বলছে শোন, যা তা পথ ধরলে হবে না, জ্ঞান থাকতে হবে আর ভক্তি থাকতে হবে, তবেই যদি গোবিন্দকে পাওয়া যায়। জ্ঞানে পথি না ভক্তি পথে, কোন পথে, কোন পথে গেল শ্যামরায় ললিতা, গেল শ্যামরায় ওরে ললিতা কোন পথে গেল শ্যামরাই, ওরে ললিতা বিশাখা কোন পথে, কোন পথে গেল শ্যাম যে মোর রেছে মন আমার প্রাণে করে 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 উচ্চাটন নিদায় গৌর হরি হরি বল। মনের দুঃখ আমার ওরে ললিতা রে, ওরে প্রাণ ললিতা, আমার সজনী বলে দে রে, যে মোর রেছে মন আমার প্রাণ করে উচ্চাটন চাঁদ মুখ দেখিলে জুড়ায় ললিতা, দেখিলে জুড়ায় ওরে ললিতা ওরে বিশাখা কোন পথে গেল শ্যামরাই ললিতা কোন পথে গেল শ্যামরাই, গেল শ্যামরাই, গেল শ্যামরাই। তাহলে ভগবানকে পেতে গেলে সেই পথ ধরতে হবে। কারা কারা ভগবানকে পেতে চাও হাত তোলো দেখি। কারা কারা ভগবানকে পেতে চাও? সবাই চাও? বাহ, ভগবানকে পেতে গেলে তাহলে কষ্ট ভোগ করতে হবে। আচ্ছা, এই যে ভগবানকে তোমরা ভালোবেসে মালসা দিচ্ছ, মালসাতে নাম লিখেছো, কার নাম লিখেছে? এই দাঁড়াও দাঁড়াও, ভগবানকে এরা ভালোবাসে, মালসাতে কার নাম লিখেছে? দাঁড়া, এই আস্তে বাবা আস্তে। ভগবানের মালসায় মালসাটা দিয়েছো, মালসাতে কার নাম লিখেছো? হ্যাঁ, কেন লিখেছো? তাহলে তুমি কাকে বেশি ভালোবাসো, ছেলেকে না ভগবানকে? ভগবানের নামটা তো লিখতে পারতে। যদি মালসাটা গুলিয়ে যায়, ওতে যা জিলিপি আর লুচি আছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখানেই প্রমাণ তুমি যে ভগবানকে ভালোবাসো কতটা প্রমাণ। মালসাটা দিচ্ছ খেতে, তার নামটা না লিখে লিখতে পারতে গোপাল। কৃষ্ণের তো 108টা নাম, 108টার মধ্যে যে কোনো একটা নাম লিখে দিতে পারতে। আর তোমার দিচ্ছি তোমার নামে, তুমি খাও, পেলে খাবো না পেলে না খাবো, নাকি? সেখানে লিখে দিচ্ছি কি আমার ছেলের নাম, আমার স্বামীর নাম। তাহলে কত ভালোবাসি স্বার্থপর দুনিয়াতে আমরা। তাই ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, ভালোবাসার ক্লাসিফিকেশন আছে গো। ভালোবাসতে আমরা পারিনি, যদি ভালোবাসতে পারতাম তাহলে আমাদের এত দুঃখ থাকতো না। এই কারণে বলে না,
যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। বিবেকানন্দ বলছে রামকৃষ্ণদেবকে, গুরুদেব তুমি কালী ভক্ত, তোমার কাছে এসে আমি মাকে পেয়েছি, কিন্তু আমি তো একজন বিয়ে হয়নি তো রামকৃষ্ণদেবের, ইয়ং ছেলে, যুবরাজ। একটা ছোট্ট গল্প আপনাদের বলি। বিবেকানন্দের শিষ্য মানে রামকৃষ্ণদেবের শিষ্য ছিল কে? বিবেকানন্দ। আর বিবেকানন্দের শিষ্যা কে ছিল? ভগিনী নিবেদিতা। দেখবেন গলায় একটু ওই কাঠির মালা থাকে, চুলটা ছোট ছোট, ভগিনী নিবেদিতা, তাই তো? এই ভগিনী নিবেদিতা বিবেকানন্দের শিষ্যা। আর এই ভগিনী নিবেদিতা ও গুরুদেবের কথা খুব মানতেন। শুনুন ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, একদিন ভগিনী নিবেদিতার বুকে বড় ব্যথা এসেছে, মেয়ে ছেলের বুকে ব্যথা হচ্ছে, অসহ্য যন্ত্রণা। সেখানে উপস্থিত আছে কে? সেখানে উপস্থিত আছে, আমার কথাগুলো মন দিয়ে শুনুন, সেখানে উপস্থিত আছে বিবেকানন্দ। বিবেকানন্দকে ডেকে বলছে, গুরুদেব আমার বড় বুকে ব্যথা করছে। বিবেকানন্দ তখন গিয়ে বলছে, নিবেদিতা তোমার যে এত বুকে ব্যথা করছে, আমি এখন কি করি? আমি তো পুরুষ মানুষ, একজন পুরুষ মানুষ হয়ে একজন মেয়ে মানুষের বুকে হাত দিতে যখন যাবে, তার কতটা লজ্জার বিষয়, হ্যাঁ কি না? তখন পুরুষ মানুষ, নারী আর পুরুষ আমরা কি বলি? আগুন আর ঘি, তাই তো? দুটো কাছাকাছি রাখতে নেই। বিবেকানন্দ কি করলো দেখুন, একজন নারীর কাছে যখন যাচ্ছে তখন কি করলো, একটু তেল নিয়ে যখন নিবেদিতার, কেউ তো নেই সেখানে যে বিবেকানন্দ স্বামীজি তাকে বলবে যে তুমি গিয়ে বুকে মালিশ করে দাও, সেই মুহূর্তে কেউ ছিল না, অনেক রাত, গভীর রাত। তখন কি করেছে, একটু তেল হাতে করে নিয়ে নিবেদিতার বুকে মালিশ করতে যাচ্ছে আর ভগবানকে বলছে, ভগবান তুমি আমাকে ক্ষমা করো, কিন্তু আমার মধ্যে যেন কোনো লোভ জাগিও না। তার জন্য তিনি কি করছেন দেখুন, কত ত্যাগ। এই ত্যাগ সবাই করতে পারবে না। একদিকে প্রদীপের শিখা জ্বলছিল, প্রদীপ, তখন তো আর এত বিদ্যুতের আলো ছিল না, কারেন্ট ছিল না, প্রদীপের আলোই জ্বলতো। তা প্রদীপের আলো যে ঘরে জ্বলছে, একদিকে বাম হাতটা নিয়ে প্রদীপের শিখায় দিয়েছে, আগুনের তীব্র দহন, হাতে জ্বালা দিচ্ছে, আর একদিকে বিবেকানন্দ তেল নিয়ে নিবেদিতার বুকে মালিশ করছে। এই যে তীব্র আগুনের জ্বালা, এই জ্বালার জন্য তার মনে যে যদি কোনো অন্য রকম কিছু যাতে না হয়, প্রতিক্রিয়া না আসে, সেই কারণে তিনি কিন্তু আগুনের মধ্যে হাত দিয়ে নিজের সেই মোহ, সেই লোভ, সেইটাকে ত্যাগ করবার জন্য আগুনের মধ্যে হাত দিয়েছে। ভীষণ যন্ত্রণা সহ্য করে তিনি নিবেদিতার বুকে কি করছেন, মালিশ করছেন। আহা, ওই কারণে বারবার বিবেকানন্দ বলছেন কে, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। আহা, যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসা তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগলে আমি তোমার ভুলে যাব, সেই তৃষা তুমি আমার দিও না প্রভু। যে ভালোবাসা পেলে আমি তোমাকে ভুলে যাব, সেই ভালোবাসা প্রভু তুমি আমায় দিও না। আমি সেই ভালোবাসা চাই না। শুধু তাই নয়, আরো কি বললেন, যে যাতনা পেলে, যে যন্ত্রণা, যে দুঃখ পেলে, কত সুন্দর কথা, যে যাতনা পেলে তোমারে হরিব, যে যাতনা পেলে তোমারে হরিব, সে যাতনা মোরে হরিও না। আহা, আমি যে যাতনা পেলে তোমার ভুলে যাব, তোমার পাবো, সেই যাতনা তুমি আমার বেশি বেশি দাও। আহা, হরি বল, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল, হরি বল। তাহলে আজকের সেই শ্রীমতী রাধারানী সখীগণকে বলছে, ওরে
আমি সকালবেলা আমার গোবিন্দকে দেখতে পেলাম না, তাহলে চল আমরা সেই পথে গোবিন্দর কাছে যাই। কিন্তু রাধারানী যেতে চাইলে কি যেতে দেবে? কি গো মায়েরা, ঘরে কে আছে? জটিলা কুটিলা যেতে দেবে কি? যেতে দেবে না। তাই এদিকে কি করছে ভগবান কৃষ্ণচন্দ্র দ্বাদশ ব্রজবালক সখা নিয়ে যমুনার তটে খেলতে আরম্ভ করলো। খেলতে খেলতে হঠাৎ সুবল ভগবানের সামনে এলো। যেই না সুবল ভগবানের সামনে এলো, ভুলে গেল খেলা। কানাই আমার খেলা ভুলে রাধা রানীর কথা মনে পড়ে গেল। পদকর্তা কি বললেন? খেলা রসে ছিল কানাই কদম্বের তলে, খেলা রস ছিল কানাই কদম্বের তলে। খেলা রসে খেলা রসে ছিল কানাই সুবলের সনে, খেলা রসে ছিল কানাই সুবলের সনে। হেন কালে রাধার কথা করল মনে, হেন কালে রাধার কথা পড়ল মনে। হেন কালে রাধার কথা পড়ে গেল মনে। ওই নয় হেন কালে রাধার কথা পড়ে গেল মনে। রাধা বলে বাজাই বাঁশি, ওকে রাধা বলে বাজায়ে বাঁশি। রাধা বলে রাধা বলে বাজাই বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি। হয়ে ত্রিভঙ্গ মুরারি, রাধা বলে বাজায় বাঁশি। হয়ে ত্রিভঙ্গ মুরারি, ওকে রাধা বলে বাজায়ে বাঁশি। হয়ে ত্রিভঙ্গ মুরারি। জয় রাধে শ্রী রাধে বলে, রাধা বলে বাজায়ে বাঁশি। জয় রাধে শ্রী রাধে। বলে বাজায়ে বাঁশি। রাধা বলে বাজায় বাঁশি। হেন কালে রাধার কথা পড়ে গেল মনে। হেন কালে রাধার কথা পড়ে গেল মনে। মায়েরা, খেলা খেলতে খেলতে ভগবান এই যে সুবলের বদনের দিকে তাকালো, সুবলের বদনের দিকে তাকাতেই গোবিন্দের মনে পড়ে গেল রাধারানীর কথা। এবার প্রশ্নটা এখানটায়, সুবলের বদনের দিকে তাকিয়ে কেন মনে পড়লো? সুবলটা কে ছিল? এই সুবলটা কে ছিল যে যার বদনের দিকে তাকালেই রাধারানীর কথা মনে পড়ে যায়? সুবলের বদনটা কিন্তু রাধারানীর মতো ছিল। আমরা জানি সচরাচর বাবার মতো ছেলে হয়, মায়ের মতো মেয়ে হয়, ঠাকুরদার মতো দেখতে হয়, কাকার মতো দেখতে হয়। তাহলে রাধারানী কে ছিল সুবলের? আর সুবলের বদনটা রাধারানীর মতো হলো কেন? এটা জানতে গেলে দাঁড়াও, এটা জানতে গেলে আগে আমাদের একটু ত্রেতা যুগে যেতে হবে। আস্তে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিল, হ্যাঁ কি না? কোন বনে গিয়েছিল? বনবাসে তো গিয়েছিল রাম সীতা লক্ষ্মণ। কোন বনে গিয়েছিল? পঞ্চবটির বনে। আচ্ছা বেশ, পঞ্চবটির বনটা কার ছিল? আজকের এই যে জায়গায় কীর্তন হচ্ছে, এটা তো সরকারি রাস্তা, হ্যাঁ কি না? সরকারি রাস্তা, তো রাস্তায় প্যান্ডেলটা হয়েছে। তাহলে আমি যদি বলি এখানে কীর্তনটা আজকের কার জায়গায় হচ্ছে, তুমি বলবে ভগবানের জায়গায়। সবাই সচরাচর কি বলবে? সরকারি জায়গা। কারণ তাই যদি আমরা বলতাম তাহলে কিন্তু একটা কথা আছে, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আর রই, আমি কি সেই ঘরের মালিক রই? ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, শ্রীমতী রাধারানী বদনের মতো সুবলের বদন হয়েছে। জোরে দাও, আমার কথা বসে যাচ্ছে, এত বসে গেলে কি করে বলবো? আজকে ভগবান রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাসে গেল। এই 14 বৎসরের জন্য যখন বনবাসে গেল পঞ্চবটির বন, এই পঞ্চবটির বনটা ছিল কার? পঞ্চবটির বনটা ছিল দশানন রাবণের।
এই দশানন রাবণ আবার পঞ্চবটির বোনটা দিয়ে দিয়েছিল কাকে? শূর্পণখা। শূর্পণখাকে রাবণের কি হয়? বোন তো, একটি মাত্র বোন। এবার শূর্পণখাকে রাবণ বলে দিল, শোন শূর্পণখা, এই পঞ্চবটির বনে যা আছে সব তোর, ফুল ফল পশু পাখি বৃক্ষ তরু লতা গুল্ম যা আছে সব তোর, কিন্তু আজ হতে এই পঞ্চবটির বনে তুই অধিষ্ঠান করবি। আমি আজ থেকে তোকে লিখে দিলাম পঞ্চবটির বনটা তোর, আর পঞ্চবটির বনে যা আছে সব তোর। তাহলে আপনারাই হিসেব করে বলুন তো, পঞ্চবটির বনে আজকের যে রাম সীতা লক্ষণ আছে, এই রাম সীতা লক্ষণ কার? হিসেব কি বলে? সব যদি শূর্পণখার হবে বনের ফুল পাখি ফল জীব জন্তু, তাহলে রাম সীতা লক্ষণ কার? শূর্পণখার। এইবার শূর্পণখা ঘুরতে ঘুরতে হঠাৎ দশানন রাবণের একটি মাত্র বোন ঘুরতে ঘুরতে দেখতে পেল কে? রাজীব লোচন রাম। শূর্পণখা দেখতে পেল রাজীব লোচন রামকে। দেখতে পেয়ে শূর্পণখা অপলক নয়নে তাকিয়ে আছে, কি অপরূপ! আগে তো এরকম রূপের মানুষকে আমি দেখিনি, এত রূপ এত যৌবন। যদি কখনো আমি বিয়ে করি তাহলে এই পুরুষটাকেই বিয়ে করব। আজ থেকে মনে মনে আমি আমার স্বামী রূপে একে বরণ করলাম। নিতাই গৌর হরি বল। শূর্পণখা নিজের অজান্তে ভগবানকে স্বামী রূপে বরণ করেছে। আস্তে আস্তে রে ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, এইবার শূর্পণখা এসে রাজীব লোচন রামকে বলছে, শোনো, তোমার নাম কি গো? আমার নাম হলো রাজীব লোচন রাম। বাহ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করব। হায় হায়, একটা মেয়ে ছেলে এসে বেটা ছেলেকে বলছে বিয়ে করব, কি অবস্থা, কি দিন পড়ে গেল। শূর্পণখার কত সাহস! ভগবানের রামচন্দ্র তখন শূর্পণখার দিকে তাকিয়ে হাসছে আর মনে মনে ভাবছে, শূর্পণখা, তোমার এই ইচ্ছা পূরণ করতে আমি তো পারবো না। রাম না হতে রামায়ণ লেখা হয়ে গেছে। কে লিখেছে? বাল্মীকি। বাল্মীকি আগে কে ছিল? দস্যু রত্নাকর, তাই তো? তাহলে রাম না হতে রামায়ণ লেখা হয়ে গেছে, তাহলে সেখানে শূর্পণখার সঙ্গে আমার কোনো যোগাযোগ করেনি, তাহলে শূর্পণখা তোমার মনের আশা পূর্ণ হবে না। আর যদিও তুমি ভগবানের কাছে ইচ্ছা প্রকাশ করেছো, তাহলে তোমার ইচ্ছা পূরণ করব যে কোনো ভাবে হোক। তাই লক্ষণকে ডাকলো। লক্ষণ, বলো দাদা, এক কাজ করো, ওই শূর্পণখা তুমি বিয়ে করে নাও। ও আমায় বিয়ে করবে বলছে, আমি তো পারবো না, তুই বিয়ে করে নে। লক্ষণ বলে, মাথা খারাপ হয়েছে দাদা, 14 বৎসরের জন্য তোমার সঙ্গে এসেছি, স্ত্রীকে ছেড়ে এসেছি, রাজপ্রাসাদ ত্যাগ করে এসেছি, রাজ ঐশ্বর্য রাজ সুখ সবকিছু ত্যাগ করেছি আমি, শুধুমাত্র তোমার জন্য। শুধুমাত্র তোমার জন্য আমি সবকিছু ত্যাগ করেছি। তুমি আমাকে যা বলবে তাই মানবো, কিন্তু এই কথাটা আমি মানতে পারবো না। যে তোমাকে স্বামী রূপে বরণ করে সে আমার কাছে সীতা মায়ের সমান। তাহলে তুই বিয়ে করবি না? লক্ষণ, না আমি করব না। তাহলে এক কাজ করো, নাক আর কানটা কেটে নিয়ে আয়। রাম বলেছে নাক কান কেটে নিয়ে আয়। যেই না নাক কান কাটতে বলেছে, লক্ষণ মনে মনে করছে, দাদা এর নাক কান কাটবো কেন? ভালোবাসার কথা বললে কি নাক কান কাটতে হয়? হ্যাঁ, তোমাদের দেশে এরকম কোনো নিয়ম আছে? কেউ কাউকে বললো আমি তোমার ভালোবাসি, তার জন্য কি নাক কান কেটে নেওয়া হবে? হ্যাঁ, হবে কি? ভালোবাসার কথা বললে তো আরো ভালো আনন্দ হয় সবার মনে। কিন্তু শূর্পণখার নাক কান কাটতে বললো। লক্ষণ কিছু বুঝতে না পেরে দাদা রামকে প্রশ্ন করছে, দাদা ওর নাক আর কানটা কেন কাটবো? বলছে, শোন লক্ষণ, কেউ যদি আমাকে মন প্রাণ দিয়ে চায়, আমি তার না হয়ে থাকতে পারি না। তবে এই ত্রেতা যুগে তা সম্ভব নয়, কারণ এই ত্রেতা যুগে রাম না হতে রামায়ণ লেখা হয়ে গেছে। তাই আমি কথা দিচ্ছি, ওই শূর্পণখা যে আমাকে স্বামী রূপে পাবে বলল, এর এই মনের আশা আমি পূর্ণ করব। ত্রেতা যুগের লীলা শেষ করে যখন আমি দাপরে যাব, দাপরে গিয়ে যখন আমি কৃষ্ণ হব, তখন ওই শূর্পণখা গোকুলে জন্মগ্রহণ করবে। আর শূর্পণখার নাক থাকবে না, কান থাকবে না। তখন কি করব জানিস? ওর মনের আশা
পূর্ণ করব। ওরে মনের আশা পূর্ণ করব। পূর্ণ করব। ওর মনের আশা পূর্ণ করব। রাম হই নাই শ্যাম হই আমি, মনের আশা পূর্ণ করব। রাম হয়ে না নিতাই শ্যাম হয়ে ওর মনের আশা পূর্ণ করব। দাঁড়া, তাহলে রাম হয়ে নয় শ্যাম হয়ে মনের আশা পূর্ণ করব। যেই না শূর্পণখার নাক কান কেটে নিল, এই নাক কান কাটানে ওই নাক কান কাটা নিয়ে যুদ্ধ বেঁধে গেল রাম রাবণের। আর রাম রাবণের যখন যুদ্ধ বাঁধলো মায়েরা, ওই যুদ্ধে যোদ্ধারা সব মরে যাচ্ছে, বড় বড় যোদ্ধা মহিরাবণ কুম্ভকর্ণ ইন্দ্রজিৎ সবাই যখন মারা গেল, তাহলে এবার হবে কে, যুদ্ধ করবে কে? একটি মাত্র উপায়, বেঁচে আছে একজন যার যুদ্ধের বয়স হয়নি। নাম কি? নাম হলো তরুণী সেন। এই তরুণী সেনের বাবার নাম কি? বিভীষণ। বিভীষণের একটি মাত্র ছেলে তরুণী সেন। এইবার তরুণী সেন যুদ্ধে যাবে বলে প্রস্তুত হয়েছি। সঙ্গে সঙ্গে তরুণী সেনের মা সর্ব অঙ্গে লিখে দিল, তরুণী তুই যুদ্ধ করতে যাবি রামের সঙ্গে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তো মা, আমি যদি আদেশ না করি তুই তো যুদ্ধ করতে যেতে পারবি না। তাই আমি তো সর্ব অঙ্গে লিখে দেব রাম রাম রাম। বদনে তোকে বলতে হবে রাম রাম রাম, তবেই আমি তোকে আদেশ করব, তার আগে নয়। বেশ মা, তাই হবে। তরুণী সেনের সর্ব অঙ্গে লিখে দিল কি? রাম রাম রাম। আহা, আর তরুণী সেন রথের ওপর তরবারি নিয়ে রামের সঙ্গে যুদ্ধ করতে চলল। কেমন করে? সীতারাম ভজে রে মনোয়া, সীতারাম ভজে রে মনোয়া, সীতারাম ভজরে মনোয়া, সীতারাম ভজরে মনো। সবাই মানা হাত তুলুন। সীতারাম ভজরে মনোয়া, সীতারাম ভজরে মনো। সীতারাম ভজরে মনোয়া, সীতারাম ভজরে মনোয়া, সীতারাম ভজরে মনো। সীতারাম ভজরে মনো। বলো রাম সীতারাম, 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 বলো রাম সীতারাম। বলো রাম সীতারাম, বলো রাম সীতারাম, বলো রাম বলো রাম সীতারাম, বলো রাম সীতারাম, জয় রাম সীতারাম, বলো রাম জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম, বলো জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম। মায়েরা, যখন রাম নামের মালা তরুণী সেনের গলায় পরিয়ে দিয়েছে, আচ্ছা মায়েরা, এই যে আমার কমিটির তরফ থেকে আমাকে একটা উত্তরীয় পরিয়ে দিল, একটা মালা পরিয়ে দিল, একটা ব্যাচ পরিয়ে দিল। আমি সত্যি বলছি, এই মালা, এই ব্যাচ, এই উত্তরীয় নেবার যোগ্য
আমার যোগ্যতা আছে কিনা আমার নিজেরও সংশয় আছে। বিশ্বাস করুন, অনেক অনেক পণ্ডিত হলেও বিএমএ পাশ করলেও কীর্তন করা যায় না। কীর্তনটা হচ্ছে মেন ভক্তির জিনিস। আজকে যে এই তরুণী সেনের গলায় রাম নামের মালাটা পরিয়েছে, তরুণী সেন তখন বলছে, মা যে নামের মালা তুমি আমার গলায় দিচ্ছ, এই নামের মালা বহন করার মতো যোগ্যতা কি আমার আছে? কত বড় কথা! সবার সব জিনিস তো বহন করবার যোগ্যতা নেই। তোমরা যে আমাকে সম্বর্ধনা দিলে, এই সম্বর্ধনা, এই মালা নেবার যোগ্যতা কি আমার আছে? ঠিক একই কথা, যারা মহান হয়, যারা বড় ব্যক্তি হয়, তারা কখনো জাহির করে না যে আমি বড়, আমি সব জানতা। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে যখন নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, তিনিও বিশ্ব দরবারে চিৎকার করে বলেছিলেন যে তিনি বিশ্বের দরবারে বলেছিলেন কি, যে এই নোবেল নেবার যোগ্যতা কি আমার আছে? আহা, এইখানে দুটো কলি রবীন্দ্রসঙ্গীত আমি গাইবো, দুটো কলি, বেশি গাইবো না, বেশি গিয়ে সময় নষ্ট করবো না। আজকে যখন রাম নামের মালা যখন পরিয়েছে তরুণী সেনের গলায়, তরুণী সেন বলছে, মাগো এই নামের মালা, আমি তো রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছি, দশানন রাবণ হচ্ছে আমার জ্যাঠামশাই, আমার রক্তে হচ্ছে রাক্ষসের রক্ত, আর রাম হচ্ছে আমার চির শত্রু, তারপরেও তুমি সেই মালা, আমার রামের মালা আমার গলায় দিচ্ছ, আমার ইচ্ছা করছে ছিঁড়ে ফেলতে, তবুও এই রাম নামের মালার মধ্যে এত মধু আছে, আমি ছিঁড়তে পারছি না। এই কারণে সুন্দর একটি গান, এই মনিহার আমার নাহি সাজি। কত সুন্দর কথা রবীন্দ্রনাথ লিখলেন, এই মনিহার আমার নাহি সাজি, এরে পড়তে গেলে লাগে, আহা, এরে ছিঁড়তে গেলে বাজে। তরুণী সেন বলছে, মা এটা পড়তে যাচ্ছি, আমার কষ্ট হচ্ছে, পড়ে মনে মনে ভাবছি এটা ছিঁড়ে ফেলবো, সেটাও পারছি না, পড়লেও জ্বালা, না পড়লেও জ্বালা। কত সুন্দর কথা, পড়লেও জ্বালা, না পড়লেও জ্বালা। শাকের করাত বলে না, এদিকে গেলে কাটে, ওদিকে গেলে কাটে। অনেক অনেক সময় সংসারে দেখবেন, যখন বাড়িতে বৌমা আসে, শাশুড়ি বৌমার যখন ঝগড়া হয়, বাড়িতে ছেলেটি তখন বসে বসে চিন্তা করে দাবার উপরে। একবার মা বলে, এই খোকা, তোর বউ এসেছে, তুই আমাকে ভুলে গেছিস, তুই আমার হয়ে কথা বলছিস না। আর একবার মা মানে বউ কি বলছে, হ্যাঁ গো, তুমি মার কথা শুনছো, আমার হয়ে কথা বলছো না। ছেলেটি মনে মনে ভাবে, আমি কার হয়ে বলবো? মাও তো আমার কাছে যেমন প্রিয়, আর আমি একটা পরের মেয়েকে বিবাহ করে আনলাম, তাকে দায়িত্ব নিলাম, যদি দাং হৃদয়ং মম তদস্ত্র হৃদয়ং তব, তার দায়িত্ব নিলাম, আমি তাকেও কি বলবো? তাহলে আমি এখন কি বলবো, কাকে কি বলবো? তাই তো, দুদিকেই জ্বালা তার। ঠিক তেমনি আজকে বলছে কি, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, এই মনিহার আমার নাহি সাজে, কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সারে, কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সারে, তোমার কাছে দেখাইলে মুখ মনি মালার লাজে। আহা, এই মনিহার আমার নাহি সা
নিতাই গৌর হরি বল উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। এই মনিহারে